হ্যালো বন্ধুরা, বাংলা রেসিডেন্স ব্লগে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি সকাল সকাল শিয়ালদা স্টেশনে। সামনেই সরস্বতী পুজো রয়েছে, তো এখন মার্কেটে কীরকম কি দাম রয়েছে এবং কি কি পাওয়া যাচ্ছে সেটাই আপডেট দেবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর এই মার্কেটটা শুরু হয়ে যায় একদম মধ্যরাত থেকে, প্রতিদিন বসে। আরও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা দেখতে চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা চেক আউট করে নিতে পারেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। একদম শিয়ালদা স্টেশনের গায়েই কিন্তু এই মার্কেটটা বসে। এখন ঘড়িতে বাজে 5টা, সকাল 5টা বাজে। আর এটা কিন্তু শিয়ালদার একমাত্র পাইকারি ফলের আড়ত। এখানে কিন্তু শরবতী লেবু রয়েছে, মৌসুম্বি লেবু যেটাকে বলে, মৌসুম্বি লেবু 8 টাকা 5 টাকা পিস, 5 টাকা থেকে 8 টাকা পিস রয়েছে। তো লেবুর সাইজ আপনাদের কোয়ালিটি যদি দেখাতে চাই, এরকম কোয়ালিটি রয়েছে, ভালো কোয়ালিটির লেবু রয়েছে। এই লেবুটা 5 টাকা পিস রয়েছে এখানে। এই ধরনের লেবু রয়েছে আপনারা 5 টাকা থেকে 8 টাকা পিস আজকের রেট রয়েছে। তো এই সিজনে কিন্তু শাকালু এবং কুল, এটা এই সিজনের ফল। তো সিজনাল ফলটার কি দাম রয়েছে? 5 কেজি কত এগুলো? 130 টাকা পাল্লা চলছে শাকালুর রেট। শাকালুর কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, খুব ভালো কোয়ালিটির শাকালু রয়েছে। একটা সাইজ কিন্তু এরকম রয়েছে। 130 টাকা করে পাল্লা, এরকম 5 কেজি করে প্যাকেট আপনারা নিতে পারেন। বিভিন্ন কোয়ালিটির কমলা লেবুও পাবেন এখানে। কমলা লেবু, এই যে এই কমলা লেবুটা ভালো। এটা কি কমলা লেবু দাদা? কমলা লেবু দার্জিলিং। দার্জিলিং। এটা 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 কি রেট বিক্রি হচ্ছে পাইকারি আজকে? এটা বিক্রি হচ্ছে 150 দানা, 1300 টাকা। 1300 টাকা কতগুলো, মানে পিস হিসাবে? না, 1300 টাকা দাম আছে, 150 দানা। আচ্ছা, কত করে পড়লো? 150 টাকা হবে, তাই তো? 150 পিস। 150 পিস। আচ্ছা আচ্ছা, 150 পিসের দাম 1300 টাকা। বেশ ভালো কোয়ালিটির রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু খুব মিষ্টি হয় এগুলো। তো এখানে পেয়ারা বিক্রি হচ্ছে, দেখা যাক পেয়ারা। বেশ বড় সাইজের পেয়ারা রয়েছে, এদিকেও রয়েছে পেয়ারা। পেয়ারা কত যাচ্ছে আজকে? 300 টাকা পাল্লা। আচ্ছা, পেয়ারা 300 টাকা পাল্লা রয়েছে। একটা পেয়ারা দেখাবো আপনাদের, এরকম সাইজে বড় বড় সাইজের পেয়ারা রয়েছে, মাত্র 300 টাকা পাল্লায় পেয়ে যাবেন। এখানেও বড় বড় সাইজের রয়েছে, এটা একটু ছোট সাইজ। আপেলের রেটটা নেব। এটা কি আপেল দাদা? সিমলা। সিমলা আপেল, সিমলা আছে। সিমলা। এগুলো কি ক্যারেট পেটি কত করে যা বিক্রি হয় দাদা? 3600 টাকা পেটি। আচ্ছা, এক একটা পেটিতে কত কিলো থাকে এর মধ্যে? কত কিলো থাকে একটা পেটিতে? 25 কিলো। 25 কিলো। আচ্ছা, এই যে এখানে বস্তা বস্তা শাকালু বিক্রি হচ্ছে। এই যে এই শাকালু কত করে পাল্লা? 130 থেকে 140 টাকা পাল্লা রয়েছে এখানে। বেশ ভালো কোয়ালিটির রয়েছে এখানে। বেশ ভালো সাইজের পাকা পেঁপে পেয়ে যাবেন, 120 টাকা করে পাল্লা। এক একটা সাইজ বেশ বড় সাইজের রয়েছে, 2 কিলো, 1 কিলো, 2 কিলো এরকম সাইজের রয়েছে, 800 সাইজের রয়েছে, বিভিন্ন সাইজের রয়েছে। 100 থেকে 120 টাকা পাল্লা বিক্রি হচ্ছে এই বাজারে আজকে। তো এই হচ্ছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে এই বিস্তীর্ণ এরিয়া জুড়ে পুরোটাই ফলের আড়ত বসে। প্রত্যেক দিন রাত 12টা থেকে শুরু হয়ে যায় আর সকাল 7টা পর্যন্ত থাকে। আর পুরো এরিয়াটাই মানে ফলের মার্কেট। পেয়ারা থেকে শুরু করে আপেল, বিভিন্ন সিজনাল ফল, জামরুল, কামরাঙা, বেল, আমলকি,
আঙুর ফল, মানে কি নেই সমস্ত ফল কিন্তু এখানে পেয়ে যাবেন। সবাই এই যে কিনে নিয়ে যাচ্ছে নিজস্ব গন্তব্যে। আর যেহেতু স্টেশনের একদম কাছে, তাই ট্রান্সপোর্টের ব্যবস্থা খুবই ভালো রয়েছে। এখানে জামরুল রয়েছে, বেশ বড় বড় সাইজের জামরুল এখানে পাবেন। তো এটার দাম একটু জানতে চাইবো। দাদা এগুলোর কি দাম রয়েছে দাদা? 50 টাকা আছে, 400 টাকা। 50টা পিস 400 টাকা। এক একটা সাইজ আপনাদের যদি দেখাই, সাইজের 50 কে 450। এই জামরুলগুলো 150 টাকা কিলো হিসাবে বিক্রি হয়। আর পিস যদি নিতে চান 7 টাকা 7.5 টাকা পিস পড়বে। তো সিজনাল ফলগুলো এই জায়গাটায় বসে। এই যে কোর্ট রয়েছে, শিয়ালদা কোর্টের ঠিক সামনেটায় বসে। বিভিন্ন সিজনাল যখন যেরকম ফল আসে সিজন অনুযায়ী, তো এই জায়গাটায় আপনারা কিন্তু পাবেন। এই যে একদম শিয়ালদা স্টেশন থেকে এই সাউথের দিক থেকে বেরোলে, সাউথের গেট থেকে বেরোলে এই দিকটা আসলে এই কোর্টের সামনেই কিন্তু আপনারা এই সিজনাল ফলগুলো পাবেন। এখন সিজন হচ্ছে কুলের, তো কুলের দামটা একটু দেখবো কিরকম কুল পাওয়া যাচ্ছে। এই যে প্রচুর পরিমাণে কুল এসছে বস্তায় বস্তায়। সামনেই সরস্বতী পুজো রয়েছে, তো সেই উপলক্ষে কুলের দামটা একটু আপনাদের জানানোর চেষ্টা করব। যারা এই সংক্রান্ত ব্যবসায় যুক্ত রয়েছেন তারা কিন্তু এখান থেকে কুল নিতে পারেন। তো এগুলো কি কুল দাদা? এগুলো কি কুল দাদা? নারকেলি কুল। কি দামে বিক্রি হচ্ছে আজকে পাল্লা? 300 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। 300 টাকা করে পাল্লা। দেখতে পাচ্ছেন পুরো এক ঝুড়ি, বিশাল বড় ঝুড়ি রয়েছে। এগুলো 5 কেজির ওজন হচ্ছে, মিনিমাম 5 কেজি নিতেই হবে। এই যে দাদা কত করে বিক্রি হচ্ছে এটা? 300 টাকা পাল্লা বিক্রি হচ্ছে কিন্তু। নারকেলি কুল 300 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। এরকম বস্তায় বস্তায় করে মালগুলো আসছে, এসে বিক্রি হচ্ছে। এই যে অনেক ভোরে এসছে এই দাদা, তো পুরো ঘুমিয়েই পড়েছে। তো যেহেতু রাতে, অনেক রাতেই শুরু হয়। আমি একটু ওই দিকটায় যাই, ওই দিকটায় অনেকটা রয়েছে। এটা কি কুল দাদা? এটা টক মিষ্টি কুল। এটা এই যে টক মিষ্টি কুল পাবেন এরকম। এগুলো কি কত পাল্লা বিক্রি হয়? 250 টাকা পাল্লা। 200 টাকা 250 টাকা পাল্লা বিক্রি হচ্ছে এই যে বাজারে আজকে। এই যে টক মিষ্টি কুল রয়েছে, প্রচুর কোয়ান্টিটি রয়েছে এখানে এবং বড় বড়। যেহেতু সামনেই সিজন রয়েছে, এটা কত মানে কতদিন পাওয়া যাবে কুলটা? 2 মাস 2.5 মাস কুলটা থাকবে। তো যেহেতু সামনেই সরস্বতী পুজো রয়েছে, আপনারা যদি কুলের ব্যবসা করতে চান তো এখান থেকে কুল নিয়ে ব্যবসা করতে পারেন। চারিদিকে কুল, প্রচুর কুল রয়েছে এবং অনেক কোয়ান্টিটিতে যদি আপনারা নেন তো সেক্ষেত্রে দামটাও কিন্তু অনেক সময় কম হয়ে যায়। তো আপনারা যখনই আসবেন অবশ্যই বার্গেনিং করে কেনাকাটা করবেন। এই যে দেখুন ভর্তি ভর্তি কুল, এগুলো নারকেলি কুল। তো এগুলো 300 টাকা পাল্লা। এই একটা কুল রয়েছে 120 টাকা পাল্লা, তাই তো? 120 টাকা পাল্লা। এগুলো খেতে কি টক মিষ্টি হবে? মিষ্টি হবে। আচ্ছা, এইরকম ঝাঁকা ভর্তি রয়েছে। আপনারা যদি চান এখান থেকে কিন্তু কুল নিতে পারেন। আর এটা কত মাস অবধি পাওয়া যাবে এখন সিজন? 1 মাস 2 মাস পাওয়া যাবে। আচ্ছা, এগুলো খেতে মিষ্টি হবে না? কত পাল্লা যাচ্ছে আজকে? 300 টাকা পাল্লা যাচ্ছে। নারকেলি কুল 300 টাকা পাল্লা আজকে। আজকের রেট এটা রয়েছে, দাম কিন্তু ওঠানামা করে। এই চোখ যাবে শুধু কুল আর কুল। এই জায়গাটা সিজনাল ফল কিন্তু পাওয়া যায়, এই জায়গাটাতেই পাবেন। আর এই যে কুল দেখছেন, আজ এখন সামনে যেহেতু সরস্বতী পুজো, তো কুলের কিন্তু অভাব নেই। বিভিন্ন ধরনের কুল পাবেন। 120 টাকা থেকে শুরু হয়, 120 থেকে 300 টাকা পাল্লা, মানে পাল্লা মানে 5 কেজি। তো এখানে আর একটা নতুন ধরনের কুল দেখলাম। এটা কি দেশি কুল নাকি? এটা দেশি কুল। এটা টক হয় না মিষ্টি? মিষ্টি হয়। আচ্ছা আচ্ছা, এগুলো কি পাল্লা কত? পাল্লা কত? 150 টাকা পাল্লা মাত্র। তো এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির কুল কিন্তু এখানে পেয়ে যাবে।
150 টাকা পাল্লা এবং কোয়ান্টিটি কিন্তু হিউজ। এই ঝাঁকাটা ভর্তি রয়েছে, পুরো ভর্তি। প্রত্যেকটা কুলের যারা নিয়ে এসছেন সবাই এরকম বড় বড় ঝাঁকায় করে বিক্রি করছেন। এই দিকটায় তরমুজ রয়েছে, তরমুজ আনারস এখানে মোটামুটি পাওয়া যায় সব সময়। এই তরমুজের এরকম কোয়ালিটি রয়েছে। তরমুজ কত করে বিক্রি হচ্ছে দাদা? 150 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। 150 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। বিশাল লাল আছে, বহুত মোটা আছে। তো 150 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। 150 টাকা পাল্লা। এই যে একদম ডাইরেক্ট লরি থেকে ডাইরেক্ট বিক্রি হচ্ছে। এই বাজারটা কটা থেকে কটা অবধি বসে দাদা? বাজারটা 10টা থেকে 8টা অবধি বাজার। আচ্ছা আচ্ছা, মানে রাত 10টা থেকে শুরু হয়। হ্যাঁ, বিশাল বাজার এটা। মার্কেটটা বিশাল বড় আছে। তো এই তরমুজের কোয়ালিটি একটু দেখাই আপনাদের। এই যে এরকম তরমুজ রয়েছে, এখানে বিভিন্ন কোয়ালিটির তরমুজ রয়েছে। এই কোয়ালিটির তরমুজটা দেখতে পাচ্ছেন একটু সাইজের ছোট, এগুলো 60 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। আজকের বাজারে তরমুজ সব থেকে কম 60 টাকা পাল্লা। এটা একটু বড় সাইজ রয়েছে, এটা একটু বড় সাইজ, এটার থেকে বড় সাইজ, আর ওইটা 150 টাকা পাল্লা, এটা 100 টাকা। এরকম বিভিন্ন সাইজের রয়েছে, বিভিন্ন কোয়ালিটির মাল। আপনারা আসলে বুঝতে পারবেন, আর আপনারা আসলে অবশ্যই বার্গেনিং করে কেনাকাটা করবেন। আমরা যেহেতু কিনি না, আমাদের দামটা হয়তো একটু বাড়িয়েই বলে। তো এখানেও বিভিন্ন কোয়ালিটির আপেল রয়েছে। এই যে আপেলটা, এটার কি পেটি কত? এটা 4000। 4000 টাকা পেটি। পেটিতে 25 কিলো থাকে। আচ্ছা, এটা কি কোয়ালিটির আপেল এটা? মানে এটার কোথাকার আপেল এটা? কাশ্মীরের আপেল। বাহ, এরকম কোয়ালিটি 4000 টাকা পেটি, কম হবে না? 4000 টাকা পেটি। কাশ্মীরের আপেল রয়েছে, একদম বিভিন্ন কোয়ালিটির রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো এক একটা পেটিতে 25 কিলো করে আপেল থাকে। 25 কিলো আপেলের দাম আপনার 4000 টাকা পড়বে। এখানে ড্রাগন ফ্রুটও পাবেন, 150 টাকা কিলো হিসাবে বিক্রি হচ্ছে এখানে। একে পুরো পেটি পাওয়া যাবে, নিচে পুরো পেটি হিসাবে পাওয়া যাবে। কিলো পাওয়া যাবে, পেটি পাওয়া যাবে। পেটি নিলে দাম কম পড়বে একটু। কত পড়ে পেটিতে? 20 পিস 10 কিলো, 1100 টাকা দাম পড়বে। বাহ, এটা ভেতরে কাটলে কি সাদা হবে না লাল? সাদা। এই রয়েছে, এই এক একটা ক্যারেটে 25 কিলো করে থাকে। মিনিমাম এক একটা ক্যারেট নিতে হবে আপনাকে। এই যে কমলা লেবু প্রচুর কোয়ান্টিটিতে রয়েছে। কমলা লেবু কত করে? 100 পিস। 100 কত? 100 পিস কত? 800 টাকা। 100 পিসের দাম 800 টাকা রয়েছে। এরকম কোয়ালিটির রয়েছে। এটা মৌসুম্বি লেবু না? এটা মৌসুম্বি লেবু। কত পিস পড়ছে এটা? 800? 6 টাকা পিস। আচ্ছা আচ্ছা, বেশ বড় বড় সাইজ রয়েছে এগুলো, কিন্তু 6 টাকা পিস, মানে 100 পিসের দাম 600 টাকা। এরকম বস্তা বস্তা আপনাকে নিতে হবে। আজকে বাজারে কিন্তু বেশ ভিড় রয়েছে, আরেকটু বেলাটা বাড়লে আরেকটু ভিড় বাড়বে। আর এখানে যেহেতু খুব যানজট, তাই বাজারটা রাতেই হয়। আর এখানে কুল তো দেখলাম, তার পাশাপাশি কিন্তু নারকেলও রয়েছে, নারকেলও পেয়ে যাবে। নারকেল পিস কত এগুলো পিস কত? 50 টাকা পাইকারি রেট? দাম বেশি আছে নাকি এখন? আচ্ছা, আর এই ছোটগুলো? হ্যাঁ, 28 টাকা। আচ্ছা, এরকম দাম রয়েছে। আর এইগুলো 25। আচ্ছা, এটা একটু ভালো সাইজ রয়েছে।
দামটা একটু বেশি রয়েছে। তো আরো দোকান রয়েছে, আপনারা আসলে এখানে দাম দরদাম করতে পারবেন। ওখানে একটা নারকেলের দোকান রয়েছে, দেখি এখানে দাম কত বলছে। তো এইটা কিন্তু ওই একদম বিআর সিং এর অপোজিটে রয়েছে। ওই যে আগে যে বিগ বাজার ছিল, রিলায়েন্স ডিজিটাল হয়ে গেছে, রিলায়েন্স স্মার্ট বাজার হয়ে গেছে, তার ঠিক সামনেই রয়েছে। তো এই নারকেলগুলো কত পিস দাদা? এগুলো পিস কত বলো না? 45 টাকা। আচ্ছা, এগুলো 45 টাকা পিস রয়েছে, বেশি নিলে একটু কম হয়ে যাবে। তো এই সাইডটায় কিন্তু পুরোটাই কলা পাওয়া যায়, আর গরমকালে এই সাইডটায় কাঁঠাল পাওয়া যায়, প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়। 6:45 বাজতে গেছে, 6:45 বেজে গেছে অলরেডি। তো লাইটটা বন্ধ হয়ে গেছে, একটু অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে এইগুলো দেখছেন কাঁঠালি কলা, এগুলো 1.5 টাকা থেকে 4 টাকা পর্যন্ত দাম থাকে, বিভিন্ন সাইজ অনুযায়ী। তো 1.5 টাকা থেকে শুরু হয়ে যায় কাঁঠালি কলা। আর সব থেকে ভালো কলাটার দাম পড়ে যাবে আপনার 3.5 থেকে 4 টাকা পিস। তো এটা পিস হিসাবে। তো মিনিমাম কত কোয়ান্টিটি নিতে হয় আসলে এখানে? 100, মিনিমাম 100 পিস আপনাকে এখানে আসলে নিতে হবে। আর তার পাশাপাশি কিন্তু চাপা কলাও রয়েছে। এই যে চাপা কলা এটাকে বলে, এই যে এটা হচ্ছে চাপা কলা। এটা আপনি এই 1 টাকা, 1.5 টাকা, 2 টাকার পিস হিসাবে পেয়ে যাবেন। এইগুলো কলার দাম বিভিন্ন কোয়ালিটি এবং সাইজ অনুযায়ী হয়। তো একদম 1.5 টাকা থেকে শুরু হয়, 1.5 টাকা থেকে 4 টাকা পর্যন্ত। হাইয়েস্ট কোয়ালিটির যেটা কলা সেটা 4 টাকা পর্যন্ত ওঠে। এবার কোয়ালিটি অনুযায়ী দাম কমে বাড়ে, সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে এবং বার্গেনিং অবশ্যই করে নিতে হবে। বারবার আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, বার্গেনিং অবশ্যই করবেন। চাপা কলা পাবেন, মটমাল কলা পাওয়া যায় না। আমি জানতাম না এটা, মটমান কলা এখন আর পাওয়া যাচ্ছে না। তো হিউজ কোয়ান্টিটিতে কলা কিন্তু এখানে রয়েছে, হিউজ কোয়ান্টিটি এবং বিভিন্ন ধরনের রয়েছে। আপনার যেরকম দরকার সেরকম নিতে পারেন। এই যে এখানে একটা জায়গায় এই কি কলা, এটা সিঙ্গাপুরি কলা পাওয়া গেল। ওইটা সিঙ্গাপুরি কলা না? ওইটা হ্যাঁ, এটা তো কাঁঠালি। সিঙ্গাপুরি কলা আজকে মার্কেটে দেখলামই না। কত করে বিক্রি হচ্ছে সিঙ্গাপুরি? কত করে বিক্রি হচ্ছে? 3 টাকা। 3 টাকা পিস পাইকারি। 3 টাকা পিস, 300 টাকা 100 নিতে হবে মিনিমাম। এখানে কলার পাশাপাশি দেখছি বেলও পাওয়া যায়। বেলের দামটা একটু জেনে নেবো আপনাদের জন্য। এখানে বেশ বড় সাইজের বেল রয়েছে। বেলটা একটু ধরো না দাদা হাত দিয়ে। হ্যাঁ, এই যে এরকম বড় সাইজের বেল পেয়ে যাবেন। এগুলো ওই 25 টাকা পিস। সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী এখানে বিক্রি হয়। 25টা করে মিনিমাম নিতে হবে। তো 25টার দাম 600 টাকা। আর এদিকেও রয়েছে তো একই, এটাও মোটামুটি, এটাও একই দাম। এটাও একই না, এটা 20 টাকা পিস। এটা একটু সাইজে ছোট আছে। আর ওইটা এটা 10 টাকা করে পিস। মোটামুটি এই যে এরকম সাইজ রয়েছে, ভালো সাইজ। ওইটা আছে 14 টাকা পিস। দেখেন সবকটা দেখান, ওটাও দেখান। এটা 14 টাকা করে পিস। 14 টাকা পিস, একটু বড় সাইজ, মানে সাইজ হিসাবেই দামটা হয় না। আচ্ছা, আপনারা যদি এক্সোটিক ফ্রুট নিতে চান সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। এই একটাই দোকান আছে যেটা এক্সোটিক, বিভিন্ন ধরনের এক্সোটিক ফ্রুট আপনারা পাবেন। ড্রাগন ফ্রুট থেকে শুরু করে অ্যাভোকাডো, এই যে রয়েছে অ্যাভোকাডো, কিউই রয়েছে, এই দিকটা কিউই রয়েছে, নাশপাতি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের। অ্যাভোকাডো রয়েছে, মাল্টা লেবু পেয়ে যাবেন, তারপরে লাল আঙুর পেয়ে যাবেন। কিন্তু এখানে কি মানে দাম একদম বলতে চায় না, এটাই হলো মেইন ব্যাপার। আর এই যে আলু বোকরা, তো এইগুলো এসে আপনাদের রেট জেনে নিতে হবে, কারণ এরা এতই বিজি থাকে, কিছু করার নেই, দাম বলার মানে সম্ভব হয়ে ওঠে না। তো আপনারা যদি আসেন এখান থেকে নিতে পারবেন, পাইকারি দরেই নিতে পারবেন। একটু দাম দর করে নেবেন, অবশ্যই দাম দর করলে
আপনারা লাভবান হবেন। অ্যাভোকাডো 3000 টাকা কিলো বিক্রি হচ্ছে। খুব দামি ফল এটা। এই যে আঙুর ফল রয়েছে, এগুলো পেটিতে 8 কিলো থাকে, একটা পেটিতে 1300 টাকা দাম। পেটি হিসাবে নিতে হবে এক পেটি। কমলালেবু সহ কত বিক্রি হচ্ছে? পেটি এক পেটিতে কটা থাকে? কত? 150 পিস। 150 পিসের দাম কত পড়বে? 1800 টাকা। আচ্ছা, তো এরকম কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেশ ভালো কোয়ালিটির রয়েছে। এটা কোথাকার লেবু? নাগপুর। কত যাচ্ছে আজকে? অনেক দাম হয়ে গেছে মালের এখন। কত? 800 টাকা শ। 800 টাকা শ? বাপরে, বিক্রি করবে ক টাকায়? 10 টাকা পিস। আচ্ছা, প্রচুর লেবু রয়েছে। মৌসুম্বি লেবুর দাম তো বললাম, আর একবার জেনে নি। কত দাম? 6 টাকা পিস। 6 টাকা করে পিস চলছে। এদিকে পেঁপে রয়েছে। পেঁপের দাম কত দাদা? পেঁপে 200 টাকা। 200 টাকা পাল্লা। আচ্ছা, ওখানে দাম কম বললো। আচ্ছা, পেঁপের দামটা কিন্তু ওই পারটাই বেশি, যেখানে মেট্রো স্টেশনটা রয়েছে না, ওখানে ওইটার অপোজিটে পেঁপে দেখলাম। ওখানে পেঁপের দাম কিন্তু অনেকটাই কম, 100 টাকা 120 টাকা পাল্লা বলছিল ওখানে। এই বাজারে সব থেকে ছোট বেদানা খুঁজে পেলাম, মানে এত ছোট বেদানা। এটা কি দেশি? একদম দেশি বেদানা নাকি এটা? দেশি মাত্র, রাজস্থান। আচ্ছা, এগুলো কি দামে বিক্রি হয় দাদা? 80 টাকা কিলো। আর পাল্লা? পাল্লা 350 টাকা। পাল্লা নিলে 350 টাকা হবে। একদম ছোট ছোট সাইজে, বেশ সুন্দর লাগছে দেখতে। একদম একটা কুলের সাইজ। আর একটু বড় সাইজ গুলো, এগুলো 600 টাকা পাল্লা। 600 টাকা পাল্লা। 120 টাকা কিলো, 600 টাকা পাল্লা। এগুলো তাই না? এগুলো আচ্ছা, 600 টাকা পাল্লা এগুলো। এই হলো পুরো বাজার, পুরো এরিয়াটাই বাজার, ফলের বাজার। আর ওইটা মেট্রো স্টেশন, ওই পাশেও কিন্তু অনেক বাজার রয়েছে, অনেক দোকান রয়েছে। আর এইটা শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনের একদম কাছেই রয়েছে বাজারটা। আপনারা যারা আসতে চাইছেন, শিয়ালদা স্টেশন থেকে বেরোলেই কিন্তু এই বাজারটা দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আসতেই থাকে, তো এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো টাটা, বাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা যদি লাইক কমেন্ট করেন তবে আমি ভিডিও বানানোর আরও উৎসাহ পাই। তো অবশ্যই আপনাদের বলবো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভালো লাগে। তাহলে আজকের জন্য টাটা, বাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই, টাটা।